জাকসু নির্বাচন কমিশন থেকে জাকসুর যে ভোট গণনা শুরু হয়েছে তা ডেইলি সানে আপনাদের দেখানোর জন্য যুক্ত করেছি। দর্শক, যেমনটা আমরা বলছিলাম যে প্রক্টর অফিস থেকে আমরা কথা বলেছি ডাকসুর নির্বাচন কমিশনারের সাথে। তিনি বলেছেন শুক্রবার সকাল গড়িয়ে দুপুর হতে পারে ভোট গণনা। 10টার থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 2টি হলের ভোট গণনা শেষ হয়েছে। রাত 10:15টার দিকে শুরু হওয়া ভোট গণনা, কিন্তু এর আগে বিকাল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোট গ্রহণ চলে রাত 7:30টা পর্যন্ত। দর্শক, যেমনটা বলছিলাম, দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন শুরু হয় আজ সকাল 9টায় এবং বিশ্ববিদ্যালয়ে 21টি হলকে কেন্দ্র করা হয়। সেই 21টি হলের মধ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 11,897 জন। এর মধ্যে ছাত্র 6,115 এবং ছাত্রী 5,728 জন। দর্শক, আপনারা সরাসরি দেখছেন জাকসু নির্বাচন কমিশনের যে পোলিং এজেন্ট রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, সবাই বসে কিন্তু ভোট গণনা করছেন। আজকে সারাদিনের কথা যদি আমরা বলি, ভোট গ্রহণ শুরু করার পরই কিন্তু হঠাৎ করে হোঁচট খেতে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। কোথাও ব্যালট পেপার দেরিতে পৌঁছানো এবং কোথাও প্রস্তুতি শুরু করার কারণে ভোট গ্রহণটা যখন 9টায় শুরু করার কথা ছিল, অনেক জায়গায় 9টা থেকে 9:40, 9:35 বেজে যায়। কোথাও দেখা দেয় ব্যালট পেপার সংকট, আবার কোথাও বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় এবং একটি কেন্দ্রে ছিল না আঙ্গুলে দেওয়া অমোচনীয় কালি। তারপর দুপুরের দিকে ভোট কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ নিয়ে 2 কেন্দ্রে হট্টগোল শুরু হয়। এতে ওই 2 হলে ভোট বন্ধ হয়ে যায়। এছাড়া শেষ সময়ে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেলের সব প্রার্থী। এছাড়া আরও 3টি প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম, জাকসু নির্বাচনের যে দীর্ঘ 33 বছর পর শুরু হওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে আমরা ঘুরেছি, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা আসলে আমাদেরকে বলেছেন তাদের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে। দর্শক, যেমনটা আমরা শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম, ভোটারদের কিন্তু সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন ছিল ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের যে হলগুলো রয়েছিল 21টি হলেই কিন্তু ভোটারদের লম্বা সিরিয়াল ছিল এবং সময় বাড়ার সাথে সাথে তাদের সিরিয়াল বাড়তে থাকে। এবং ডাকসুর যদি আমরা হলগুলোর কথা বলি, হলগুলোতে ভোট শেষ হওয়ার পর কিন্তু ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্যেই সিনেট ভবনে নিয়ে আসা হয়। এখান থেকেই গণনা শেষ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনের এই ফলকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ এর পাশাপাশি র্যাব, বিজিবির টহল রয়েছে এবং জাকসু ভবনকে, যে ভবনের কে কেন্দ্র করে নির্বাচনের ফলাফল পাবলিশ করা হবে, এই এলাকাটিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, নির্বাচন কমিশনের এখানে ব্যালট পেপারগুলো কিন্তু রাখা হয়েছে পাশে। কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের ব্যালট বক্সগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং ধীরে ধীরে সেই ব্যালটগুলো খুলে খুলে কিন্তু তারা এখানে গণনা করছেন। দর্শক, জাকসু নির্বাচনে কোন হলে কত ভোট পড়লো তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আল বেরুনি হলে 221 ভোটের বিপরীতে 125, ফমো কামাল উদ্দিন হলে 341 ভোটের বিপরীতে 216, মীর মোশাররফ হোসেন হলে 464 ভোটের বিপরীতে 310,
নওয়াব ফয়জুন্নেসা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলে 280 জন ভোটারের বিপরীতে 137 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শহীদ সালাম বরকত হলে 299 ভোটের বিপরীতে 224 জন ভোটার, মাওলানা ভাসানী হলে 514 জন ভোটের বিপরীতে 384 জন, জাহানারা ইমাম হলে 367 ভোটের বিপরীতে 247, প্রীতিলতা হলে 399 ভোটের বিপরীতে 246, বেগম খালেদা জিয়া হলে 409 ভোটের বিপরীতে 249, 10 নম্বর হলে 541 ভোটের বিপরীতে 381, শহীদ রফিক জব্বার হলে 656 ভোটের বিপরীতে 470, বেগম সুফিয়া কামাল হলে 456 ভোটের বিপরীতে 246, 13 নম্বর ছাত্রী হলে 532 ভোটের বিপরীতে 279, 15 নম্বর ছাত্রী হলে 571 ভোটের বিপরীতে 338, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে 350 ভোটের বিপরীতে 261, রুকিয়া হলে 955 ভোটের বিপরীতে 680, ফজিলাতুন্নেসা হলে 803 জন ভোটারের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করেন 489 প্রার্থী। বীর প্রতীক তারামন বিবি হলে 984 ভোটের বিপরীতে 595, 21 নম্বর ছাত্র হলে 735 ভোটের বিপরীতে 564 জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে 991 ভোটের বিপরীতে 810 জন এবং শহীদ তাজউদ্দিন আহমেদ হলে 947 ভোটের বিপরীতে 752 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। দর্শক, আপনারা দেখছেন জাকসু নির্বাচন কমিশন কিন্তু সেই ভোটগুলো কিন্তু গণনা করছেন এবং এই গণনা করার পর তারা কিন্তু এক এক করে হল সংসদ তারপর কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করবে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই ভোট গণনা শেষ হওয়ার পর এই নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর আগামীকাল সকাল থেকে দুপুর নাগাদ যে কোনো সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করে ফলাফল ঘোষণা করবেন। দর্শক, আপনারা যুক্ত ছিলেন ডেইলি সানের সঙ্গে, আমরা আবারও আপনাদেরকে যুক্ত করব ডেইলি সান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ আপডেট দেখানোর চেষ্টা করব।